আমরা প্রফিট অ্যান্ড লসের 6 দাগের প্রশ্ন থেকে 15 দাগের প্রশ্ন পর্যন্ত করব। তো চলো শুরু করা যাক। 6 দাগের প্রশ্নে বলছে রাম বট 1600 eggs at 3.75 rupees per dozen. He sold 900 of them at 2 for 1 and the remaining at 5 for rupees 2. His gain percentage is. বাংলা অর্থ হলো রাম 1600 ডিম কিনেছে প্রতি ডজন 3.75 টাকাতে এবং সে 900টা ডিম বেচেছে 1 টাকায় 2টি এবং বাদবাকি ডিম বেচেছে 2 টাকায় 5টি। তাহলে তার কত লাভ পার্সেন্ট সেটা বলো। তো এর জন্য আমরা কি করব, সবার প্রথমে আমাদের কেনা দামটা বের করতে হবে। তো আমাদের যেহেতু 1600 ডিম কিনেছে সে, তো আমরা এখানে 1600 লিখলাম এবং সে কী করেছে 3.75 টাকা করে নিয়েছে 12টা ডিম, মানে 12টা ডিম সে কিনেছে 3.75 টাকায়। তাহলে আমরা কি করব, 3.75টাকে উপরে লিখব এবং নিচে আমরা লিখব 12। এই এত টাকায় সে ডিমগুলি কিনেছে। তো আমরা এখান থেকে ক্যালকুলেশন করব, এখান থেকে এই পয়েন্টটা তুলে দেব। তো এখানে দুটো সংখ্যা সেহেতু দুটো শূন্য কেটে যাবে। এবার আমরা এটাকে 4 দিয়ে কাটবো, 4 4 16 আর এখানে 3 4 12, 3 দিয়ে কাটবো 3 12 36 আর 3 5 15। তো 4 100 400 আর 4 25 100, মানে টোটাল 500 টাকা তার লেগেছে ডিমগুলি কিনতে। তো প্রথমে সে কি করেছে, এটাকে আমরা সিপি লিখে নিই এখানে। তারপরে সে কি করেছে, সে 900টা দুটো 1 টাকায় বেচেছে। তার মানে কি 900 ডিম 1/2, তার মানে কি যে সে 1 টাকায় 2টি ডিম বেচেছে। আমরা এইভাবে লিখি যে কত টাকায় কটা ডিম বেচেছে, যে কটা টাকায় বেচেছে সেটা উপরে লিখব এবং কটা ডিম সেটা নিচে লিখব। মানে উপরে আমাদের কি থাকবে, প্রাইস থাকবে এবং নিচে কোয়ান্টিটি থাকবে। এভাবে আমাদের বের করতে হবে। তো এটা করলে কি হবে, এটা করলে 450 হবে এটা। তো একটা হচ্ছে 450 টাকা এসপি বেরিয়েছে এবং বাদ বাকি এই তো 900 বেচে দিল আর মোট ছিল 1600 ডিম। তাহলে এখন আমাদের 700 ডিম বাকি আছে। সেই 700 ডিম সে কী করছে, 2 টাকায় 5টি করে বেচছে। তো আমরা এখানে লিখব 700 আর 2 টাকায় 5টি করে ডিম বেচছে, তাই আমরা 2টা উপরে লিখব এবং কোয়ান্টিটি 5টি করে ডিম সেটা নিচে লিখব। তাহলে এখান থেকে 5 14 70 মানে 140, তাহলে 280 এসপি। তাহলে আমাদের টোটাল এসপি মিলিয়ে কত হচ্ছে, টোটাল এসপি মিলিয়ে এখানে 200 আর 400 600 আর 730 টাকা হচ্ছে, তাই তো 730। তো আমাদের টোটাল এসপি বেরিয়ে গেল 730 টাকা আর আমরা কিনেছিলাম কত টাকায়, 500 টাকায়। তাহলে আমরা এখান থেকে বুঝতে পারছি আমাদের লাভ হয়েছে। আমাদের কত লাভ হয়েছে, আমরা 730 থেকে যদি 500 বাদ দিই তাহলে 230 টাকা আমাদের লাভ হয়েছে। আমরা লাভ কী করে বের করব, প্রফিটটা কী করে বার করব, 730 বিয়োগ 500 সমান 230 টাকা আমাদের লাভ হয়েছে। তো আমাদের লাভ পার্সেন্ট বের করার সূত্র আমরা জেনেছি আগে, যে লাভ পার্সেন্ট বের করতে গেলে নিচে আমাদের সিপি লিখতে হয়, প্রফিট পার্সেন্ট বের করতে গেলে আমাদের কী করতে হয়, নিচে সিপি মানে 500 টাকা লিখব, আমাদের লাভ হয়েছে কত 230 সেটা উপরে লিখব এবং 100 দিয়ে গুণ করে দেব, দিলে আমাদের পার্সেন্ট বেরিয়ে আসবে 23। তো এটা ডবল হয়ে যাবে 46%। তো এটা আমাদের অপশান ডি। এবারে আমরা 7 দাগের প্রশ্নটি পড়ে নিই। বলছে এ মার্চেন্ট হ্যাজ 1000 kg of sugars, part of which he sells
at 8% profit and the rest at 18% profit. He gains 14% on the whole. The quantity sold at 18% profit is. তো এখানে বলছে যে একটা ব্যবসায়ীর 1000 কেজি চিনি ছিল এবং তার একটা অংশ সে 8% লাভে বিক্রি করে এবং অন্য অংশটি সে 18% লাভে বিক্রি করে, মানে যে অংশটি বাকি ছিল সেই অংশটি 18% লাভে বিক্রি করে এবং তার পুরো যে ট্রানজ্যাকশন করেছে তাতে তার 14% লাভ হয়। তাহলে বলো যে 18% লাভে যেটা সে বেচেছিল সেখানে সে কতটা চিনি বেচেছিল। তো এই সমস্ত প্রশ্নের জন্য আমরা অ্যালিগেশন পদ্ধতি ইউজ করব। অ্যালিগেশন পদ্ধতি আমরা আগে জেনেছি অ্যালিগেশনের চ্যাপ্টারে, আমি সেটা অলরেডি আপলোড করেছি যে কীভাবে অ্যালিগেশন করতে হয়। তোমরা যারা জানো না তোমরা সেগুলি দেখে নেবে। তো চলো আমরা এখান থেকে অ্যালিগেশনটা চট করে নিই। অ্যালিগেশন করার জন্য আমাদের এখানে লিখতে হবে যে প্রথমটাই সে কী করেছে, 8% প্রফিট করেছে। তো আমি এখানে লিখে নিচ্ছি 8% প্রফিটের জন্য আমি এখানে প্লাস চিহ্ন দিচ্ছি এবং তারপরটাই বলেছে সে 18% প্রফিট করেছে, তাই এখানে আমি 18% প্রফিট লিখছি এবং পুরোটাই সে 14% প্রফিট করেছে, তাই পুরোটাই আমি 14% প্রফিট লিখে নিচ্ছি এখানে এইভাবে। এইবার আমরা জানি এইভাবে এদিকে আসে, তো এই বড়টা থেকে এটা বিয়োগ করতে হবে। তো বড়টা থেকে এটা বিয়োগ করলে কী হবে, এটা 6 হবে। আচ্ছা, এবার এই দিক থেকে এইদিকে আসবে, তো 18 থেকে 14 বিয়োগ করলে কত হলো, এখানে 4 হলো। তো আমরা এটা রেশিওতে পেলাম, এই যেটা আসে সেটা রেশিওতে। তো আমরা এটাকে কাটাকুটি করতে পারি, এটাকে কেটে দিলাম, তাহলে 2 দুগুণে 4, 3 দুগুণে 6, টোটাল কত হলো আমাদের 3 আর 2 5 হলো। তো এই টোটাল যে 5 হলো, এটা টোটাল যে 5 হলো, এই 5টা হচ্ছে আমাদের 1000 কিলোর সমান। আমাদের যে 1000 কিলো দেওয়া আছে প্রশ্নে ওইটার সমান, টোটালটা আমাদের 1000 কিলোর সমান। তাহলে আমরা কি বুঝতে পারছি, 200, 5, 200, 1000। তাহলে আমাদের জানতে চাচ্ছে কি, আমাদের জানতে চাচ্ছে যে 18% লাভে যেটা বিক্রি করা হয়েছে তাতে কত পরিমাণ ছিল। তাহলে 18% লাভে এখানে 3, তাহলে 3-এর সঙ্গে আমরা 200 গুণ করব, তাহলে 3 গুণ 200 সমান 600 কেজি। এটা আমাদের অপশান বি উত্তর হয়ে যাবে। এবার আমরা 8 দাগের প্রশ্নটি পড়ে নেব। বলছে এ ম্যান সোল্ড অ্যান আর্টিকেল অ্যাট এ লস অফ 20%. ইফ হি সেলস দ্য আর্টিকেল ফর 12 more, he would have gained 10%. The cost price of the article is. বাংলা অর্থ হলো, বলছে একটি মানুষ একজন ব্যক্তি সে কী করেছে, সে একটি আর্টিকেল 20% লসে বিক্রি করেছে। যদি সে 12 টাকা বেশি দামে বিক্রি করত তাহলে তার 10% লাভ হতো। তাহলে বলো যে এই যে জিনিসটা, যে আর্টিকেলটা, তার কস্ট প্রাইস কত। তো আমরা এই ধরনের প্রশ্ন আগেও করেছি, আমরা 4 নম্বর প্রশ্নে এটা দেখেছিলাম যে কীভাবে এগুলি করতে হয়। তো এখানে যে প্রথমটায় বলা হচ্ছে 20% লস হয়েছে এবং তারপরেরটায় বলা হচ্ছে 10% লাভ হয়েছে। তো যদি দুটি আলাদা আলাদা থাকে, যেমন 20% লস এবং 10% লাভ, এই দুটো আলাদা আলাদা জিনিস, তো সেক্ষেত্রে আমরা প্লাস করব। যদি দুটোই লাভ হতো, যদি দুক্ষেত্রেই বলতো যে 20% লাভ এবং 10% লাভ, তাহলে আমরা বিয়োগ করতাম, এবং দুটোই লস বললেও আমরা বিয়োগ করতাম। তা দুটো আলাদা আলাদা বললে আমাদের যোগ করতে হবে। তো এখানে 20% এবং 10%, 20% প্লাস 10%, তাহলে টোটাল কত হলো 30%। এই 30% মানেই আমাদের 12 টাকা। তাহলে 100% সমান কত? তো আমরা এটাকে 3 দিয়ে কেটে দিই প্রথমে, 3 10 30 আর 3 4 12। তো এবার এটা 10% হয়ে গেছে। তো এই 10% থেকে আমরা 100% যেতে পারবো কী করে, 10 গুণ করলে। তাই 10 গুণ করলাম এর সঙ্গে, তাহলে 100 হয়ে গেল, তাহলে এর সঙ্গে 10 গুণ করলাম, তাহলে এটা 40 হয়ে গেল। তাহলে 100% মানে আমাদের কস্ট প্রাইস, 100% মানে কত, সেটা 40 টাকা। এটা আমাদের বি এর অপশান হয়ে যাবে, বি এর দাগটা। তো এবারে 9 দাগের প্রশ্নটা পড়ে নেওয়া যাক। বলছে এ রেডিও ইজ সোল্ড ফর 990 at a profit of 10%. What would have been
gain or loss had it sold for 890 rupees? মানে কি বলছে, একটা রেডিও 990 টাকায় প্রথমে বিক্রি করায়, সেখানে 10% লাভ হয়। যদি এটা 890 টাকায় বিক্রি করা হয় তাহলে বা হতো, তাহলে কত পার্সেন্ট লাভ অথবা লস হতো সেটা জিজ্ঞেস করছে। তো এই ধরনের অঙ্ক আমরা আগেও করেছি, তো বেশি বলার কিছু নেই। সিম্পলি আমরা কি করব, সিম্পলি আমরা এখানে প্রথমে এসপিটা লিখে নেব। এসপি হচ্ছে আমাদের প্রথম এসপি 990 টাকা। এবার এখান থেকে আমাদের সিপিটা দরকার হবে, সিপিটা আমাদের দরকার হবে। এবং আমরা এখানে প্রফিট পার্সেন্টেজ দেখতে পাচ্ছি 10% প্রফিট হয়েছে, তো আমরা এখানে 10% প্রফিটটা লিখে নিই। 10% প্রফিট হয়েছে, প্রফিটের জন্য আমি তীর চিহ্নটা ইউজ করছি। তো 10% যখন প্রফিট হয়েছে তাহলে আমরা কি করব, এটাকে ভেঙে নেব। আমরা আগেও দেখেছি 10%টাকে ভাঙলে কি হবে, 10/100 মানে 1/10 হবে। তো উপরে যেটা থাকে সেটা হচ্ছে আমাদের প্রফিট, নিচেরটা হলো সবসময় আমাদের সিপি, এবং এই দুটোকে যোগ করে দিলে আমরা পাবো কি, এসপি। তাহলে 11 টাকা আমাদের এসপি। তো আমরা দেখতে পাচ্ছি যে 11 টাকা আমাদের এসপি। তো কি করব, আমরা এই এসপিকে এসপি দিয়ে ভাগ করব, এবং যেটা আমাদের দরকার সেটা দিয়ে আমরা গুণ করে দেবো। 10 আমাদের মানে সিপি আমাদের দরকার, তাই সিপি দিয়ে আমরা গুণ করে দেবো। তাহলে আমরা কি পাচ্ছি, 990, এটাকে আমরা ভাগ করব কি দিয়ে, যেহেতু এটা এসপি তাই এসপি দিয়ে ভাগ করব, তাই 11 দিয়ে ভাগ করলাম। এবং আমাদের লাগবে যেটা সিপি আমাদের লাগবে, তাই সিপি 10 দিয়ে গুণ করে দিলাম। তাহলে এখানে কত হলো, এটা 9 11 99 মানে 90, তাহলে 900 টাকা। 900 টাকা আমাদের সিপি বেরিয়ে গেল। আমরা এখানে সিপি কত পাচ্ছি, 900 টাকা। এবার যদি আমাদের 900 টাকা সিপি হয় এবং আমাদের বেচতে বলছে 890 টাকায়, 890 টাকা আমাদের বেচতে বলছে, তাহলে আমাদের লস হচ্ছে না লাভ হচ্ছে? অবশ্যই লস হচ্ছে, কারণ আমরা তো 900 টাকায় কিনেছি আর আমরা 10 টাকা কমে বিক্রি করছি, তাই না? তাহলে আমরা কি করব, আমরা লস পার্সেন্ট বের করব। লস পার্সেন্ট কী করে বের করব, নিচে আমরা সিপি লিখব 900 টাকা, এবং উপরে আমরা লসটা লিখব। আমাদের লস হয়েছে কত, 90 টাকা, 10 টাকা লস হচ্ছে, কারণ 890 টাকা বেচার কথা বলছে, তাই 10 টাকা লস হচ্ছে, ইন্টু 100 করে দেবো, দিলে আমাদের উত্তর বেরিয়ে আসবে। তাহলে অ্যাকচুয়ালি এটা কত হচ্ছে, এটা কেটে দিই, এটা রেখে দিই, তাহলে অ্যাকচুয়ালি 10/9। তো 10/9টাকে আমরা কীভাবে লিখতে পারি, যে 1/9%। এটা আমাদের অপশান সি হয়ে যাবে। এবার আমরা 10 দাগের প্রশ্নটি পড়ে নেব। বলছে, অন সেলিং অ্যান আর্টিকেল ফর 48 অন লসেস 20%, ইন অর্ডার টু গেইন 20%, হোয়াট উড বি দ্য সেলিং প্রাইস? মানে বলছে যে একটি আর্টিকেল 48 টাকায় বিক্রি করায় একজনের 20% লস হয়েছে। যদি সে 20% লাভ করতে চায় তাহলে তার মানে সেলিং প্রাইসটা কত হবে বা বিক্রয় মূল্য কত হবে সেটা জিজ্ঞাসা করছে। তো আমরা এই প্রশ্নটাই, এর মতো সেম প্রশ্ন আমরা 3 নম্বর দাগে করে এসেছি। তো 3 নম্বর দাগটা যারা দেখুনি তারা এটা দেখে নাও ভালো করে, তাহলে বুঝতে পারবে। আর যারা দেখেছো তারা নিজে থেকে করার চেষ্টা করো। তো সিম্পলি এখানে আমরা প্রথমে সেলিং প্রাইসটা লিখে নেব। প্রথমে আমাদের বিক্রি করতে হয়েছে সেলিং প্রাইস 48 টাকায়। 48 টাকায় বিক্রি করায় আমাদের লস হয়েছে 20%, তাই লস পার্সেন্ট আমি লিখছি 20%। এবং আমাদের ক্রয় মূল্য আমরা এখানে জানি না, তাই ক্রয় মূল্য আমরা জিজ্ঞাসা চিহ্ন রাখলাম। এবার এখান থেকে আমরা জানি যে লস 20% মানে কত, 1/5। নিচেরটা সবসময় সিপি হয় আমরা জানি, উপরেরটা যেটা বলে দেবে সেটা, যেহেতু এখানে লস তাই একটা লস, এবং এই দুটোকে লস তাই বিয়োগ করলে আমাদের এসপি বেরোবে। তাহলে 4 মানে এসপি, 4 আমাদের এসপি। তাহলে অ্যাকচুয়ালি আমরা কিনেছিলাম 5 টাকায়, বেচেছি 4 টাকায়, তাই আমাদের 1 টাকা লস হয়েছে। এইবার আমরা এইটা দিয়ে খুব সহজেই সিপি পার করতে পারবো। কীভাবে, যেটা দেওয়া আছে 48, তো 48টা হচ্ছে এসপি, তাই এসপিকে আমরা এসপি দিয়ে ভাগ করবো। আমাদের এসপি হচ্ছে এখানে 4, তাই এসপিকে আমরা এসপি দিয়ে ভাগ করছি, 4 দিয়ে ভাগ করছি, এবং আমাদের লাগবে যেটা সেটা দিয়ে গুণ করবো। তাই 5 আমাদের দরকার, মানে যেহেতু সিপি আমাদের দরকার, সিপি তো 5, তাই 5 দিয়ে গুণ করলাম। তাহলে 4 বারং 48, 5 বারং 60, তাহলে 60 টাকা আমাদের সিপি বেরিয়ে গেল, আমরা লিখে নিলাম। এইবার
আমাদের বলছে যদি 20% লাভ করতে হয় তাহলে জিনিসটি কত টাকায় বেচতে হবে। তো আমরা সিম্পলি বের করে নেব 60 এবং 20% লাভ মানে কত, 20% লাভ মানে আমরা লিখি 20% লাভ যদি প্রফিট করতে হয় তাহলে আমরা কি করব, 1/5। এবার যেহেতু নিচেরটা সিপি উপরেরটা প্রফিট এবং এই দুটো যোগ করলে কী হবে, এসপি হয়ে যাবে 6 টাকা, 6 টাকা এসপি। তাই আমরা কি করব, যেটা জানি এটা 60, আমরা জানি এটা 60 মানে কি, এটা সিপি, তো সিপি বেরিয়েছে এটা, তাহলে 60কে আমরা সিপি দিয়ে ভাগ করে দেবো, সিপিকে সিপি দিয়ে ভাগ করলাম। এবার আমাদের এসপি লাগবে যে কত টাকা বিক্রি করতে হবে, তাই 6 এসপি, 6 দিয়ে গুণ করে দিলাম, তাহলে 8 6 12 72, তাহলে আমাদের 72 টাকা উত্তর হবে ডি এর, অপশান ডি। এবার আমরা 11 দাগের প্রশ্নটা পড়ে নেব। বলছে দ্য সেলিং প্রাইস অফ অ্যান আর্টিকেল ইজ 4/3 টাইমস ইজ কস্ট প্রাইস, দ্য গেইন পার্সেন্টেজ ইজ। তাহলে আমরা এটা কীভাবে করব, আমরা দেখতেই পাচ্ছি যেখানে লাভ হচ্ছে কীভাবে, 3/4 টাইম অফ সিপি, তাহলে 3/4 মানে যার যত বলেছে সেটা তার নিচের ভ্যালুটা হয়, মানে যেহেতু সিপির 3/4 বলেছে তার মানে সিপি হলো 3 আর এসপি হলো আমাদের 4, তাহলে আমাদের প্রফিট হচ্ছে কত, প্রফিট হচ্ছে 1 টাকা, তাই প্রফিট সমান 1 টাকা। তাহলে প্রফিট পার্সেন্টেজ আমরা কীভাবে বার করব, প্রফিট পার্সেন্টেজ বের করতে গেলে পি পার্সেন্ট আমরা কীভাবে বার করব, নিচে সিপি লিখবো, উপরে গেইনটা লিখবো, লাভটা লিখবো 1 এবং 100 দিয়ে গুণ করে দেবো। তাহলে 1/3 মানে আমরা কত জানি, 33.1/3%, এটা আমাদের ডি এর দাগ উত্তর হয়ে যাবে। এবারে আমরা 12 দাগের প্রশ্নটি পড়ে নেব। বলছে রাঘবান পারচেজড এ স্কুটার অ্যাট 13/15 of its mark price and sold it at 12% more than the mark price. His gain percentage is. তো এর বাংলা অর্থ হলো রাঘবান বলে একজন, সে একটা স্কুটি কিনেছে এবং সে স্কুটি কিনেছে কিভাবে, সে মার্ক প্রাইসের 13-15 গুণে কিনেছে এবং সে মার্ক প্রাইসের চেয়েও 12% বেশি দামে বিক্রি করেছে, তাহলে তার গেইন পার্সেন্টেজ কত। এটি খুবই সিম্পল একটা জিনিস। তাহলে আমাদের একটা জিনিস দেখতে হবে যে 13-15, তো নিচে যেটা আছে 15 সেটা হচ্ছে এর এমপি, ঠিক আছে, আর উপরে যেটা আছে 13 সেটা হলো এর সিপি, কেননা সে 15 টাকা টোটাল তার এমপি ছিল এবং সেখান থেকে মানে মার্ক প্রাইস ছিল 15 টাকা এবং সে 13 টাকায় পেয়েছে সেটাকে, মানে 13 টাকায় কিনেছে। তো আমরা কীভাবে লিখবো এখানে যে সিপি বাই এমপি, তো এমপি অ্যাকচুয়ালি নিচেরটা হচ্ছে এমপি 15 টাকা আর সিপি কত, সিপি হচ্ছে 13 টাকা। এবং সে কি বলছে, এবং সে এটাকে বেচেছে 12% মোর দ্যান দ্য মার্ক প্রাইস, মানে এই যে মার্ক প্রাইস 15 টাকা এর চেয়েও 12% বেশি দামে বিক্রি করেছে। তাহলে কত দামে বিক্রি করেছে আমরা দেখে নিই, এসপি সমান 15 গুণ 12% বেশি, তো 12%টাকে আমরা যদি ফ্র্যাকশানে 12%টাকে যদি আমরা ফ্র্যাকশানে ভাঙি তাহলে হবে 3/25, তাহলে যদি বেশি দামে বিক্রি করে তাহলে 3/25, তাহলে বেশি হলে কী হবে, এটা এর সঙ্গে যোগ হয়ে যাবে, 3টা 25-এর সঙ্গে যোগ হয়ে যাবে, তাহলে উপরে 28 নিচে 25, এই দামে সে বেচেছে এটাকে, 28/25-এ বেচেছে। তাই আমরা কি করব, এটাকে 25 দিয়ে ভাগ করব এবং 28 দিয়ে গুণ করব। তো এত দামে ও টোটাল স্কুটিটাকে বেচেছে, তো আমরা এটাকে কাটাকুটি করব, 3×5 = 15, 5×5 = 25, 3×8 = 84, 84কে 5 দিয়ে ভাগ করলে কত হবে, 84 ডবল কত 164, তো 164 আর মাঝখানে একটা পয়েন্ট বসে যাবে যেহেতু 5 দিয়ে ভাগ করেছি তাই, তাহলে 16.4 টাকায় সে বিক্রি করেছে। তাই আমরা দেখতে পাচ্ছিলাম তার সিপি ছিল 13 টাকা এবং সে বিক্রি করেছে 16.4 টাকায়, তাহলে তার এখান থেকে লাভ হয়েছে, লাভ কত হয়েছে, এর থেকে আমরা 13 বিয়োগ করলে পেয়ে যাব, এর থেকে 13 বিয়োগ করলে কত হবে, 3.4 টাকায় সে সেটাকে বেচে দিয়েছে। সরি এটা 84-র ডবল কত হবে, 84-র ডবল হবে 100, তাহলে এটা 3.8 হবে, 3.8 সে লাভ পেয়েছে। তাহলে আমরা লাভ পার্সেন্ট বের করবো কী হবে, পি পার্সেন্ট সমান আমাদের সিপি নিচে লিখতে হবে, সিপি আমাদের 13 টাকা, ওপরে আমাদের 3.8 লিখতে হবে এবং 100 দিয়ে গুণ করে দিতে হবে। তাহলে যদি আমরা এটা করি দেখতে পাবো এই শূন্যটার জন্য, এই পয়েন্টের জন্য এই শূন্যটা কেটে যাবে, তাহলে একটা 10 সুদের সঙ্গে গুণ হবে, মানে 380/13
এবার আমরা অপশান থেকে বুঝতে পারছি নিচে 13 আছে, কার কার, সি এবং ডি। এবার যদি আমরা 3-এর সঙ্গে 9 গুণ করি, মানে শেষের সংখ্যাগুলো গুণ করি, 3 নং 27 আর তার সঙ্গে 3 যোগ করে দিলে হয় 30, তো 30-এর 0। এবং তারপরে যদি আমরা ডিটটা চেক করি তাহলে দেখতে পাবো যে 3 8 24 আর 1 25, তো শেষে তো আমাদের 5 নেই, শেষে তো আমাদের 0 আছে, তাই আমাদের সির দাগ উত্তর হয়ে যাবে। তাহলে আমরা সিম্পলি কী লিখতে পারি এখানে, 29.3/13% সে লাভ করেছে। তাহলে আমাদের সি দাগ উত্তর হয়ে যাবে। এবারে আমরা 13 দাগের প্রশ্নটা পড়ে নিই। বলছে এ ম্যান সোল্ড 2 পাইপস অ্যাট 12 ইচ, অন হি গেইন 20% অ্যান্ড অন দ্য আদার লস্ট 20%, অন দ্য হোল হি গেইন অর লস। মানে কি, যে একটা ব্যক্তি 2টি পাইপ বেচেছে, প্রত্যেকটাই 12 টাকা করে, কিন্তু প্রথমটাই সে 20% লাভ করেছে এবং পরেরটাই সে 20% লস করে ফেলেছে। তাহলে বলো যে টোটালটার ওপরে তার কত লাভ লস হলো। তো আমরা এটাকে সিম্পলি করব কিভাবে, প্রথমটা দুটোই আমাদের এসপি বলে দিয়েছে, তো আমরা এসপি লিখে নিই। প্রথমটার এসপি হচ্ছে 12 টাকা এবং পরেরটার এসপিও আমাদের কত, 12 টাকা, দুটোই 12 টাকায় করে বেচেছে। তাহলে আমাদের টোটাল দাম কত পাচ্ছি আমরা, বিক্রয় মূল্য টোটাল এসপি আমাদের 24 টাকা। এবার আমরা এখান থেকে সিপি বার করি। তো সিপি আমরা কীভাবে বার করব, সিপি আমরা বার করতে জানি, প্রথম হচ্ছে 20% লাভে বিক্রি করেছে, তাই 12, 20% লাভ মানে আমরা কী জানি, আমরা আগেও দেখে এসেছি, 20% লাভ মানে হলো 1/5, সেটার সঙ্গে আমরা 1 যোগ করব, মানে 6/5। তাহলে এটাকে আমরা কি করব, এটা যেহেতু 12 টাকা এসপি, তাই আমরা 6 দিয়ে এটাকে ভাগ করব এবং 5 দিয়ে আমাদের সিপি লাগবে, 5 দিয়ে গুণ করে দেব। তাহলে 6 দুগুণে 12, 5 দুগুণে 10। তাহলে প্রথমটা আমরা সিপি 1 পাচ্ছি 10 টাকা, এবং পরেরটাই কী করেছে, সে লস করে ফেলেছে 20%। লস মানে আমরা কি জানি, 1/5 এবং সেখান থেকে 1 বিয়োগ যাবে, মানে 4/5। তাহলে পরেরটা কী পাচ্ছি আমরা, 4/5। তো আমরা সিপি 2 লিখব কীভাবে, 12 গুণ, এখানে আমরা নিচে লিখব কত, 4, কেননা আমাদের এটা এসপি, তাই আমরা এসপি দিয়ে ভাগ করব, 4 টাকা আমাদের এসপি এবং 5 টাকা আমাদের সিপি, তাই 5 টাকা দিয়ে আমরা গুণ করে দেবো। তাহলে 4 3 4 12, 3 5 15। তো টোটাল আমাদের এখানে সিপি কত হচ্ছে, এই দুটো যোগ করলে তো সিপি বার হবে, টোটাল সিপি। তাহলে টোটাল সিপি আমাদের 25 টাকা পাচ্ছি আমরা, টোটাল আমাদের 25 টাকা হচ্ছে সিপি। তো আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে 1 টাকা আমাদের, এই যে আমরা এত টাকায় কিনেছিলাম, এটা হচ্ছে আমাদের 25 টাকা, এটা হচ্ছে সিপি, এত টাকায় কিনেছিলাম, আর এটা হচ্ছে আমাদের এসপি, এত টাকায় বিক্রি করেছি টোটাল। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি যে 25 টাকায় কিনে 24 টাকা বেচেছি, মানে আমাদের 1 টাকা লস হয়েছে। তো এটা আমাদের সি এর অপশান সি উত্তর হয়ে যাবে। তো এবারে আমরা 14 দাগের প্রশ্নটা পড়ে নিই। বলছে ইফ অ্যান আর্টিকেল ইজ সোল্ড অ্যাট এ গেইন অফ 5% ইনস্টেড অফ বেইং সোল্ড অ্যাট এ লস অফ 5% অন গেটস 5 মোর, হোয়াট ইজ দ্য কস্ট প্রাইস অফ দ্য আর্টিকেল। তো এর বাংলা অর্থ হলো, একটা আর্টিকেল যদি 5% লসের পরিবর্তে 5% লাভে বিক্রি করা হয়, তাহলে সে 5 টাকা বেশি দাম পায়। তাহলে বলো এই আর্টিকেলটির দাম কত, কস্ট প্রাইস কত, সেটা জিজ্ঞেস করছে। তো এই ধরনের অঙ্ক আমরা 4-এর দাগে এবং 8-এর দাগে দেখে এসেছি, এবং আবার সেই অঙ্কটা দিয়েছে। তো এই ধরনের অঙ্কে আমরা কী করব, প্রথমটাই বলেছে 5 লাভ হয়েছে 5% এবং পরেরটাই বলেছে লস হয়েছে। তো লাভ লস দুটো দুরকম জিনিস, তাই আমরা যোগ করে দিলাম। তাহলে আমরা কী করব, 5% আমাদের লাভ হয়েছে এবং 5% আমাদের লস হয়েছে, তাই দুটোকে যোগ করে দিলাম। তাহলে টোটাল হলো কত, 10%। তো এই 10%-এর ভ্যালু হচ্ছে 5 টাকা। তাহলে 100% মানে এর সঙ্গে 10 গুণ করলাম, তাহলে আমরা এর সঙ্গে কত গুণ করব, 10 গুণ করব, তাহলে 50 টাকা। এটা আমাদের ডি, অপশান ডি উত্তর হয়ে যাবে। আচ্ছা, এরপরে 15 দাগের প্রশ্নটা পড়ে নেওয়া যাক। বলছে বাই সেলিং 33 মিটার অফ ক্লথ রমেশ গেইন দ্য কস্ট প্রাইস অফ 11 মিটার, দ্য গেইন পার্সেন্টেজ ইজ। তো এই অঙ্কটি খুবই সহজ সরল একটি অঙ্ক। এই ধরনের অঙ্ক 4টি টাইপের তৈরি হয়। সেটি হলো, প্রথমত এখানে বলেছে বাই সেলিং, এই কথাটা আমাদের খেয়াল করতে হবে। বাই সেলিং 33 মিটার, এখানে কিন্তু কোনো টাকার পরিমাণ দেওয়া হয়নি, এখানে একটা মিটারের পরিমাণ দেওয়া হচ্ছে। তো মিটার দিয়ে তো আমরা হিসেব করতে পারি না, আমাদের টাকায় নিয়ে আসতে হবে।
তো টাকায় নিয়ে আসতে গেলে আমরা কি করব, যে 33 মিটার, তো আমরা ধরে নেব যে এক মিটারের ক্রয় মূল্য মানে সিপি করে, বা আমরা যে কোনো কিছু ধরতে পারি। আমি ধরে নিচ্ছি স্যার যে 1 মিটার সমান 1 সিপি, মানে একটা কস্ট প্রাইস। তাহলে আমাদের 33 মিটার সমান কত হবে, 33 সিপি। তো এবার আমাদের 11 মিটারের কস্ট প্রাইসের দামে আমাদের লাভ হয়েছে। তো 11 মিটার কস্ট প্রাইসের দামে 11 মিটার সমান কী হবে, 11 মিটার সমান 11 সিপি হবে। তাহলে এটা আমাদের সিপি ছিল, এটা আমাদের টোটাল সিপি ছিল, এটা আমাদের সিপি, আর এটা আমাদের প্রফিট, এত টাকা প্রফিট হয়েছে। তাহলে আমাদের এসপি কত, আমরা এসপি এখান থেকে দেখেই বুঝতে পারছি, এই দুটোকে যোগ করলে আমাদের এসপি হয়ে যাবে। আমরা সিপি আর প্রফিট এই দুটোকে যোগ করলে আমাদের কী হবে, এসপি হবে, সিম্পল জিনিস। তাহলে 44 সিপি হলো আমাদের এসপি। তাহলে আমরা এখান থেকে খুব সহজেই কিন্তু বের করতে পারবো যে আমাদের প্রফিট পার্সেন্টেজ কত হয়েছে। প্রফিট পার্সেন্টেজ সমান কি আমরা জানি যে সিপির ওপরে, সিপি আমাদের কত 33, তাই 33-এর ওপরে আমাদের লাভ হয়েছে কত 11, প্রফিটটা লিখতে হবে 11 এবং 100 দিয়ে গুণ করতে হবে। তাহলে 1/3 বা 33 পূর্ণ 1/3, এটাকে আমরা সিম্পলি কি লিখতে পারি 33 পূর্ণ 1/3%। তো এই ভিডিওতে আমরা 15 নম্বর দাগ পর্যন্ত করে ফেললাম। তো এর পরের ভিডিওতে আমরা 16 নম্বর দাগ থেকে 25 নম্বর দাগ পর্যন্ত করব। তো তোমাদের এ পর্যন্ত যদি বুঝতে কোনো জায়গায় কোনো সমস্যা হয় তো অবশ্যই কমেন্ট করে জানাবে, এবং আমার টেলিগ্রাম চ্যানেলে তোমরা যোগ হয়ে যাবে, সেখানে তোমরা ডাইরেক্টলি SMS করতে পারো, সেখানে আমি তোমাদেরকে সলিউশন দিয়ে দেবো।